আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ডেঙ্গু চিকনগুনিয়া একটি মশাবাহিত রোগ যা এডিস মশার কামড়ে হয়ে থাকে। হঠাৎ করে কারো বেশি জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, বমি ভাব, পাতলা পায়খানা হলে দেরি না করে আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে অথবা হাসপাতালে যোগাযোগ করুন। ডেঙ্গু চিকুনগুনিয়া রোগে আতঙ্কিত না হয়ে সচেতন হন, ডেঙ্গু মুক্ত মহানগর গড়ে তুলুন। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে করণীয়: আপনার ঘর বাড়ি এবং আশেপাশে যে কোনো পাত্র বা জায়গায় জমে থাকা পানি 2 দিন পর পর ফেলে দিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করুন। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে পরিষ্কার করুন। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, স্টিলের কৌটা, ডাবের কোটা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আওলাদ হোসেন, তোমাদের আওলাদ স্যার। বরাবরের মতো আমি আজকে তোমাদের গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমরা সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবে। যারা এখনো লাইভে সংযুক্ত হও নাই, আশা করি খুব দ্রুতই লাইভে সংযুক্ত হয়ে যাবে। আর একটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা শুধুমাত্র লাইভে এসে একটু করে কমেন্টে নিজের নাম রোল নাম্বার শাখা লিখে চলে যাবে না, কিংবা ভিডিওটা দেখার সময় পরবর্তীতে নাম রোল নাম্বার শাখাটা লিখে চলে যাবে না। তোমরা আমরা যে লেকচারগুলো দিচ্ছি, আমি সহ অন্যান্য শিক্ষকরা যারা এই যে বাংলা, বিজ্ঞান, সমাজ, ধর্ম, অন্যান্য সমস্ত সাবজেক্টের এই যে সমস্ত লেকচারগুলো দিচ্ছে, পড়ানো হচ্ছে রুটিন অনুযায়ী, ওগুলা দেখবে মন দিয়ে। পুরো লেকচারটা, পুরো ভিডিওটা দেখবে মন দিয়ে, বোঝার চেষ্টা করবে, সেই পড়াগুলো বাসায় আয়ত্ত করার চেষ্টা করবে। আর না হয় তোমরা যদি শুধুমাত্র কমেন্টে নিজের নাম, রোল নাম্বার, শাখা লিখে চলে যাও, ভিডিওটা না দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা না করো, সেই পড়াগুলো রপ্ত করার চেষ্টা না করো, তাহলে কিন্তু আমাদের সমস্ত আয়োজন ব্যর্থ হবে। আমরা যে এত কষ্ট করে ক্লাসগুলো নিই, এত আয়োজন প্রয়োজন অনেক কিছু, সবগুলো কিন্তু বৃথা যাবে। তো সেই জন্য তোমরা একটু ভিডিওগুলো দেখবা, ভালো করে মন দিয়ে পুরো ভিডিওগুলো, লেকচারগুলো দেখবা, বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে পড়ার দিকে চলে যাই। আমরা তোমরা জানো যে আমি গত ক্লাসে তোমাদেরকে 11.1 অনুশীলনটা পড়াচ্ছিলাম, ওটার প্রায় শেষের দিকে চলে আসছে। অধ্যায়টা, অনুশীলনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সময় ওখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে, একটা না হলেও অল্প অর্ধেক হলেও আসে। তো তোমরা যদি অধ্যায়টা একটু ভালোভাবে না পড়ো, না দেখো, এখন তো তোমাদের জন্য বোঝাটা একটু টাফ হয়ে যাবে। তো আমি শুরু করি। গতদিন আমি এই যে 10 পর্যন্ত দেখাইছিলাম, খেয়াল করো বিষয়টা। আমি আজকে তোমাদের সামনে যদি বই থাকে, অবশ্যই বই দেখবা, বই খাতা রাখলে ভালো হবে। খাতা না রাখলে অন্তত বই দেখলে, বই থাকলে ভালো হবে। আর যেহেতু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব, বই থাকলে, খাতা থাকলে সেটা বইয়ের পাশাপাশি আমাদের জন্য কি হবে, সবার জন্য বুঝতে বিষয়টা সহজ এবং সুবিধা হবে। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু এখন মনে করে, স্কুল বন্ধ, সব কিছু বন্ধ, এখন যদি তোমরা যদি একটু আমাদের ক্লাসগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, খেয়াল করো, তাহলে তোমাদের পড়ার যে সমস্ত যে ক্ষতি হচ্ছে, কিছুটা হলো কি কাটিয়ে উঠা যাবে বলে আমরা আশা করছি। আমরা দেখো, খেয়াল করে বিষয়টা 11, আমরা গতদিন 10 পর্যন্ত করছিলাম। আমি কিন্তু আসলে সব অঙ্ক করাইতে পারবো না, একই তো অনলাইন ক্লাস, সব অঙ্ক করাইতে গেলে অনেকগুলা ক্লাস লাগবে। তো আমি মোটামুটি কাছাকাছি ক্লাসের কিছু প্রবলেম তোমাদের করে দিচ্ছি, বা এগুলো তোমরা বাসায় একটু চেষ্টা করে করার চেষ্টা করবে, ঠিক আছে? একটা বিষয় হলো, তোমরা ক্লাস 9 তোমাদের ফাঁকি দেওয়ার সময় নেই, কারণ তোমরা এই যে কিছু সময় পর বোর্ড পরীক্ষা অবতীর্ণ হতে হবে। 9 থেকে 10 উঠলে বোর্ড পরীক্ষা অবতীর্ণ হতে হবে। ওখানে তো তোমরা ফাঁকি দিতে পারবে না। স্কুল পরীক্ষায় যে কোনো ভাবে হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু বোর্ড পরীক্ষায় ফাঁকি দিলে বা পড়াশোনা না করলে রেজাল্ট খারাপ হবে। সেটার ফলাফল বা যেটা নিয়ে যে ঝামেলা হবে, যে ফলাফল, যে সমস্যা হবে পরবর্তী তোমার ক্যারিয়ারে, জীবনে, চাকরি বাকরিতে, সেই সমস্যা কিন্তু তোমাকে সারা জীবন বই বেড়াতে হবে, ঠিক আছে? তো এখন করোনা বলে, স্কুল বন্ধ বলে পড়াশোনা ফাঁকি দেওয়া, পড়াশোনা করলা না, টিভি নিয়ে ব্যস্ত থাকলা, বা নিজে অলস সময় কাটালা,
বা মোবাইল ফেসবুক নিয়ে পড়ে থাকলা বা ইউটিউব নিয়ে পড়ে থাকলা, কিন্তু পড়াশোনা করলা না, তাহলে কিন্তু সেটার জন্য তোমাকে অবশ্যই চরম মূল্য দিতে হবে। এই কথাগুলো তোমাদেরকে ভয় লাগানোর জন্য, তোমাদেরকে একটু সতর্ক করার জন্য, এটা সময়ের কি দাবি, তোমাদেরকে একটু সতর্ক করা দরকার যে বাসায় আসো পড়াশোনা মোটামুটি হলো কি চালাই নিবা, ঠিক আছে? তো আমরা কথা না বলে শুরু করি। আমি আজকে 11 নম্বরটা দেখাতে চাই। একটু 11 আর 12 সেম, 11 নম্বর অঙ্কটা আর 12 নম্বর অঙ্কটা সেম। খেয়াল করে বিষয়টা, আমাদেরকে একটা শর্ত দেয়া আছে, একটা মান দেয়া আছে, x সমান দেয়া আছে কিউবিক রুট m প্লাস 1 ডিভাইডেড m প্লাস 1 প্লাস cubic root m minus 1 divided by cubic root m plus 1 minus cubic root m minus 1 এটা দেয়া আছে। এই যে x এর এই মানটা দেয়া আছে, খেয়াল করো বিষয়টা, x এর এই মানটা দেয়া আছে। গুরুত্বপূর্ণ একটা সমস্যা, তোমরা যদি এটা বুঝো তাহলে কিন্তু ওই যে 12 নম্বর অঙ্কটা করে ফেলতে পারবা। সেম, দুইটা একদম সেম ক্যাটাগরির অঙ্ক, সেম ক্যাটাগরির সমস্যা। এইটা দেয়া আছে, খেয়াল করো জিনিসটা, এই শর্তটা দেয়া আছে। এই শর্ত থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে, x কিউব মাইনাস 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m সমান 0, এটা প্রমাণ করতে হবে। x কিউব মাইনাস 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m সমান 0, এইটা প্রমাণ করতে হবে। তবে কি আমাদের জন্য প্রদত্ত শর্ত বা মান দেয়া আছে, এটা এই শর্ত বা মান দিয়ে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এই শর্ত বা মান দিয়ে আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। তাহলে আমরা শুরু করি বিষয়টা। তবে এই যে এই ধরনের এই চ্যাপ্টার প্রবলেমগুলো, বিশেষ করে এই চ্যাপ্টার প্রবলেমগুলো তো বেশিরভাগই আসলে ক্যালকুলেশন নির্ভর। সেখানে একটু লম্বা জটিল ক্যালকুলেশন থাকে, অনেকগুলো অঙ্কের মধ্যে লম্বা এবং জটিল ক্যালকুলেশন আছে। তো এগুলো যদি তোমার প্রশ্ন লেখার সময় সাবধানভাবে না লেখো, প্রশ্ন লেখার সময় যদি ভুল হয়ে যায়, তাহলে আসলে অঙ্কগুলো মিলাতে পারবে না, পরীক্ষায় মিলানোগুলো অনেক কঠিন হয়ে যাবে, অনেক টাফ হয়ে যাবে, যেহেতু একটু লম্বা কি আছে ক্যালকুলেশন আছে। হ্যাঁ, সেজন্য প্রশ্ন লেখার সময় একটু বারবার মিলিয়ে দেখবা। আমি একটু মিলিয়ে লিখি আবার, x সমান কিউবিক রুট m প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1 ডিভাইডেড বাই কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1। আচ্ছা, প্রশ্ন মিলিয়ে দেন। এখন আমরা এটা প্রমাণ করতে হবে আমাদেরকে এই মান থেকে। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে এই ধরনের অঙ্কের জন্য, 11 নম্বর এবং 12 নম্বর, 11 এবং 12 দুইটা অঙ্কই প্রায় সেম ক্যাটাগরি। খেয়াল করো, 11 নম্বর অঙ্কটা এবং 12 নম্বর অঙ্কটা দুইটা অঙ্কই কি প্রায় সেম ক্যাটাগরির, ঠিক আছে? দুইটা অঙ্কের মধ্যে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে, আমাদেরকে প্রথমেই এই যোজন বিয়োজন করে নিতে হবে। প্রথমে আমাদের যোজন বিয়োজন করে নিতে হবে। যোজন বিয়োজন কি, এটা আমি এই চ্যাপ্টারের শুরুতে আলোচনা করেছিলাম এবং গতদিন একটা অঙ্কের মধ্যে আলোচনা হয়েছিল যোজন বিয়োজন বিষয়টা কি। তারপর আমি আবার বলি, কোনো ভগ্নাংশে যদি এরকম থাকে a বাই b, তাহলে এটার মধ্যে আমরা যদি যোজন বিয়োজন করতে চাই, অবশ্যই যোজন বিয়োজন করতে হয় যে উভয় পাশে এই একটা সমীকরণ, এটার মধ্যে যদি আমরা যোজন বিয়োজন করতে চাই, যোজন বিয়োজন হলো যে লব যোগ হর, উপরে হবে যে লব যোগ হর, নিচে হবে যে লব বিয়োগ হর। অর্থাৎ এই ভগ্নাংশটার উপরে হবে লব যোগ হর, নিচে হবে লব বিয়োগ হর। একইভাবে এই পাশেও লব হলো x, লব যোগ হর, হর হলো y, নিচে হলো যে লব লব বিয়োগ হর। এভাবে এটা হলো যোজন বিয়োজন, ঠিক আছে? এগুলো তোমাদেরকে আমি একদম প্রথমে দেখাইছিলাম এবং গত ক্লাসেও দেখাইছি। তাহলে এখন আমরা এইটার মধ্যে এই যে এই মানটা আমাদেরকে যেটা দেয়া আছে, এটাকে আমরা দেয়া আছে লিখবো, এটা দেয়া আছে লিখো, এটা দেয়া আছে লিখলাম। এখন এটার ওই পাশে আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করি আমরা। এটার নিচে খেয়াল করো, এটার নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে, এটার নিচে কিছু নাই মানে মনে মনে কি আছে 1 আছে, ঠিক আছে? তাহলে লব যোগ হর, হর হলো 1 ডিভাইডেড বাই লব বিয়োগ হর, লব হলো x, হর হলো কি 1, লব বিয়োগ হর, ঠিক আছে? লব যোগ হর, লব হলো x, হর হলো 1, x প্লাস 1। একইভাবে এখানেও আমাদের করতে হবে এটা। খেয়াল করে বিষয়টা, লব যোগ হর, প্রথমে আমি লবটা লিখে ফেলি, লব লিখে ফেললাম, ঠিক আছে? লব লেখার পরে যোগ,
ব্র্যাকেট দিয়ে এখানে একটা আমাদের বোঝার সুবিধার্থে লব যোগ হর, এই হর লিখি কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1, ঠিক আছে, লিখে ফেললাম লব যোগ হর। খেয়াল করো বিষয়টা, লব এই যে প্রথমে লবটা লিখলাম, হ্যাঁ, তারপরে কি করলাম যোগ হর, কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1। একইভাবে এখানে নিচেও লিখবো কিউবিক রুট m প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1, ঠিক আছে, বিয়োগ হর। তাহলে হরটা লিখি কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1 লিখে ফেললাম। উভয় পাশেটা লিখে দিবা যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, এটা অবশ্যই লিখতে হবে তোমাদেরকে সাইড নোট হিসেবে, ঠিক আছে। তারপরে আমি নিচের লাইনে যাই, এই পাশে যেরকম ছিল এরকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ডান পাশে একটু এই যে প্লাস আছে মাইনাস আছে এগুলো দিয়ে গুণ করা লাগবে, হ্যাঁ। তাহলে আমরা গুণটা করে দিই কিউবিক রুট m প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1, এবার প্লাস দিয়ে করব, প্লাস দিয়ে গুণ করে দিলে কোনো পরিবর্তন হবে না, আমরা জানি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে এটা যেভাবে আছে এটা লিখে দিই, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। কিউবিক রুট m প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1, এখানে একটা মাইনাস আছে, আমরা জানি যে মাইনাস চিহ্ন দিয়ে বা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নে কি হয় পরিবর্তন হয়। তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস কিউবিক রুট m প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস কিউবিক রুট m মাইনাস 1, ঠিক আছে। এই যে মাইনাস দিয়ে গুণ নিলাম, গুণ করে নিলাম। এবার আমি লাইনটা মুছে দিই, তারপর আসি আমি এদিকে, খেয়াল করো বিষয়টা, এই পাশে যা আছে তাই থাকবে x প্লাস 1, কারণ এই পাশে কোনো আমরা কিছু করতে পারবো না, এই পাশেরটা আসো, এই যে কিউবিক রুট m মাইনাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1, এটা কাটা, ঠিক আছে, হ্যাঁ। খেয়াল করো বিষয়টা, এবার নিচে দেখো নিচে কোনটা কোনটা কাটা যায়, কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m প্লাস 1, কিউবিক রুট m প্লাস 1 কিউবিক রুট m, এই যে m প্লাস 1 এটা কাটা। তাহলে উপরে কি থাকে কিউবিক রুট m প্লাস 1 এখানে একটা আছে, কিউবিক রুট m প্লাস 1 এখানে একটা আছে, তাহলে দুইটা 2 কিউবিক রুট m প্লাস 1, ঠিক আছে। এই যে এখানে একটা আছে এখানে একটা আছে, 2 কিউবিক রুট কি m প্লাস 1। এবার নিচে দেখো এই কিউবিক রুট m মাইনাস 1 এখানে একটা আছে এখানে একটা আছে, দুইটা, তাহলে আমরা লিখতে পারি 2 কিউবিক রুট m মাইনাস 1, ঠিক আছে। তারপর আমরা এই যে একটু কাটাকাটি করে ফেলি, তাহলে এই পাশে আছে x প্লাস 1, এই পাশে নিচে হলো x মাইনাস 1, এখানে হলো যে কিউবিক রুট, এটা মনে রাখতে হবে কিউবিক রুট মানে ঘনমূল, ঠিক আছে। বর্গ আছে একটা, আমরা জানি যে বর্গ আছে আবার বর্গমূল একটা আছে, বর্গ আছে একটা বর্গমূল একটা আছে, তো ঘন একটা যখন আছে ঘনমূল একটা আছে, ঠিক আছে। তাহলে কিউবিক রুট m প্লাস 1 কিউবিক রুট m মাইনাস 1। খেয়াল করো বিষয়টা, আমরা এই যে এই অঙ্কটার মধ্যে এটা কয় নাম্বার অঙ্ক করছি আমরা, এটা করছি আমরা 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্কটা 11 নম্বর অঙ্ক, 11 আর 12 সেম। খেয়াল করো বিষয়টা, 11 নম্বর অঙ্কটার মধ্যে প্রথমে আমরা দুজন বিয়োজন করেছি, 12 নম্বরেও প্রথমে আমরা দুজন বিয়োজন করব। 11 নম্বর অঙ্কটার মধ্যে এই যে আমি যখন যেটা করছি এটা 11 নম্বর অঙ্ক, এটার মধ্যে প্রথমে যোজন বিয়োজন করতে হয়েছে, 12 নম্বর অঙ্কের মধ্যে কি করতে হবে ঠিক একইভাবে যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে। এরপর যেটা করতে হবে যে খেয়াল করো বিষয়টা, এখন
এইটার মধ্যে যেহেতু দেখো এটার মধ্যে ঘনমূল আছে, কিউবিক রুট মানে ঘনমূল আছে, সেজন্য আমরা উভয় পাশে কি করব, ঘন করব, উভয় পাশে কি করব, ঘন করব। কিন্তু আমাদের 12 নম্বর অঙ্কটার মধ্যে ঘনমূল নাই, বর্গমূল আছে। আমাদের 12 নম্বর অঙ্কটার মধ্যে এরপর যে অঙ্কটা আছে ওটার মধ্যে কি আছে, বর্গমূল আছে। সেজন্য এখানে আমরা ঘন করলেও যেহেতু ঘনমূল আছে আমরা ঘন করব। ঠিক আছে, কেন করব, আমরা চাই যে এই ঘনমূলটা ভ্যানিশ করার জন্য, এই ঘনমূলটা কি করার জন্য, ভ্যানিশ করতে চাই, রিমুভ করতে চাই। ঠিক আছে, সেজন্য আমরা উভয় পক্ষে ঘন করব। কিন্তু 12 নম্বর অঙ্কের মধ্যে যেহেতু বর্গমূল আছে আমরা বর্গমূল ভ্যানিশ করার জন্য বর্গ করব উভয় পক্ষে। ঠিক আছে, বর্গমূল ভ্যানিশ করার জন্য বর্গ করব। তাহলে আমরা প্রথমে এখানে তাহলে ঘনমূলটা করি, x plus 1 divided by x minus 1 উভয় পক্ষে ঘন করি। তাহলে ঘন করলে কি পাওয়া যাবে, খেয়াল করো বিষয়টা, উভয় পক্ষে ঘন করে পাশে লিখে দাও, ঘন করে, ঘন করলাম। তারপরে দেখো এখন এটা এই যে ঘনটা ডিস্ট্রিবিউট করি, উপরে দিয়ে একবার, আবার নিচে দিয়ে একবার, একইভাবে এখানেও এবার আমি পরে একটু মুছে দেই। খেয়াল করো, তোমরা নিশ্চয়ই জানো যে, আচ্ছা খেয়াল করো বিষয়টা, এখন এটা a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে পারবো আমরা। কোন সূত্র প্রয়োগ করতে পারবো, a প্লাস বি হোল কিউবের সূত্র। এদিকে মুছে দেই, a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করি আমরা। হ্যাঁ, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, a প্লাস বি হোল কিউব সূত্র প্রয়োগ করলাম বা এই যে উপরে। এবার নিচেও, নিচে হবে যে a মাইনাস বি হোল কিউব সূত্র, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। উপরে দিলাম a প্লাস বি হোল কিউবের সূত্র, নিচে দিলাম a মাইনাস b হোল কিউবের সূত্র। ঠিক আছে, তারপর এই পাশে আসো। এখন এই পাশে নিশ্চয় তোমরা একটা বিষয় অবশ্যই জানো যে এই যে স্কয়ার আর রুট, স্কয়ার আর রুট, এই যে স্কয়ার আর রুট দুইটা কি বিপরীতধর্মী, দুইটা হলো কি বিপরীতধর্মী, একটা একটা কাটাকাটি চলে যায়। অর্থাৎ বিষয়টা আমি দেখাই, মনে করো যে রুট এ আছে, রুট এ আছে আবার স্কয়ার আছে, রুট এ আছে আবার স্কয়ার আছে, তাহলে স্কয়ার রুটে কাটাকাটি চলে যায়, স্কয়ার আর রুটে কি কাটাকাটি চলে যায়। একইভাবে মনে করো যে কি আছে, কিউবিক রুট আছে, আবার যদি ঘন থাকে, খেয়াল করে বিষয়টা, যদি কিউবিক রুট থাকে আবার ঘন, এই যে ঘন থাকে উপরে, পাওয়ার 3 থাকে, কিউবিক রুট এবং পাওয়ার 3 যদি একসাথে থাকে তাহলে স্কয়ার আর রুটে যেহেতু কাটাকাটি চলে যায়, মনে মনে স্কয়ার আর রুটে কাটাকাটি চলে গিয়ে থাকে, স্কয়ার আর রুটে কাটাকাটি গিয়ে মনে মনে থাকে। ঠিক আছে, একইভাবে ঘন আর ঘনমূল, এটা হলো ঘন, এটা হলো ঘনমূল, এটা হলো বর্গ, এটা হলো বর্গ, এটা বর্গমূল, বর্গ বর্গমূল কাটাকাটি চলে গিয়ে থাকবে, দুইজনেই চলে যাবে, বর্গ আর বর্গমূল কাটাকাটি গিয়ে থাকবে। এখানে ঘন আর ঘনমূল, এই পাওয়ার 3, এটা হলো ঘন আর এটা হলো ঘনমূল, ঘন আর ঘনমূল কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে। ঠিক আছে, ঘন আর ঘনমূল, এই কিউবিক রুট এটাকে বলা হয়, এই পুরাটাকে বলা হয় ঘনমূল, আর এটা ঘন, ঘন আর ঘনমূল কাটা গিয়ে থাকবে। ঠিক একইভাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা ঘনমূল একটা, একটা ঘন, একটা ঘনমূল আছে, একটা কি আছে, একটা ঘনমূল, একটা ঘন, এই দুইজন কাটাকাটি চলে যাবে। অর্থাৎ এটা মনে মনে এটা কাটাকাটি চলে যাবে, তোমাদের কাটার দরকার নাই। এটা আর এটা পরীক্ষায় তোমরা কাটবা, আমি তোমাদের বোঝার জন্য দেখাইলাম। এটা আর এটা কাটাকাটি চলে যাবে, তাহলে কাটাকাটি গেলে কি থাকবে, শুধু m+1 থাকবে, উপরে থাকবে m+1। একইভাবে নিচেও কাটাকাটি চলে যাবে, খেয়াল করো বিষয়টা। এই যে এই লাইন থেকে দেখাই আমি, এই লাইন থেকে আমরা যে লাইন থেকে করছিলাম, এই ঘন আর ঘনমূল, এই কিউবটাকে বলা হয় ঘন, এই যে দেখতে পাচ্ছ কিউবিক রুট, এটাকে বলা হয় ঘনমূল, ঘন আর ঘনমূল কাটাকাটি চলে যাবে মনে মনে, এটা তোমাদের কাটার দরকার না, আমি এমনি বোঝার জন্য দিলাম আর কি। ঠিক আছে, এই ঘন আর ঘনমূল কাটাকাটি চলে গেল, নিচে থাকলো কি m-1। ঠিক আছে, আমরা 12 নম্বর অঙ্কটার মধ্যে কি করব, এখানে করেছি আমরা যেহেতু ঘন আছে উভয়, যেহেতু এখানের মধ্যে কি ছিল ঘন আছে, সেজন্য আমরা উভয় পক্ষে কি করেছি, ঘন করেছি। কিন্তু আমাদের 12 নম্বর অঙ্কের মধ্যে ঘন থাকবে না, ওটার মধ্যে আছে বর্গমূল, সেজন্য আমরা উভয় পক্ষে কি করব, বর্গ করব। এরপর এই অঙ্কটার মধ্যে আমরা অঙ্কটা মিলানোর জন্য, মিলানোর সুবিধার্থে উভয় পক্ষে যোজন বিয়োজন করব।
উভয় পক্ষে কি করব, যোজন বিয়োজন করব। আমরা 12 নম্বর অঙ্কটার মধ্যে এই অবস্থায় আসার পর 12 নম্বর অঙ্কের মধ্যে যোজন বিয়োজন করব। আমি তোমাদেরকে 11 নম্বর করার ফাঁকে পাশাপাশি 12 নম্বরটা দেখা দিচ্ছি, যাতে তোমরা এই অঙ্কটার মধ্যে করে 12 নম্বর অঙ্কটা বাসায় নিজেরা করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে তার আগে আমরা একটু কাজ করে নিই, এগুলো একটু সরল করি সামান্য। x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 নিচে হবে x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, আর এর পাশে যা ছিল তাই m প্লাস 1 ডিভাইড বাই m মাইনাস 1। ঠিক আছে, একটু গেল। এবার আমরা উভয় পক্ষে কি করব, যোজন বিয়োজন করব। একই কাজ আমরা 12 নম্বর অঙ্কটা করার সময় করব। উভয় পক্ষে এখন কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজনটা আমরা করি, একটু লম্বা কাজ আবার। যোজন বিয়োজনটা কি একটু আগে আমরা করেছি, লব যোগ হর, লব যোগ, প্রথমে লবটা লিখি, লব লিখলাম। ঠিক আছে, যোগ হর, লব যোগ হর x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। ঠিক আছে, x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। এবার হবে লব বিয়োগ হর, প্রথমে লবটা লিখে ফেলি, x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, লব লিখলাম, বিয়োগ হর x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। একইভাবে এই পাশেও যোজন বিয়োজন হবে, এভাবে সাইড নোট দিয়ে দিবা, যোজন বিয়োজন হর, লব যোগ হর, লব যোগ হর। ঠিক আছে, লব যোগ হর, হর হলো m মাইনাস 1, লব যোগ হর, তারপরে লব বিয়োগ হর, বিয়োগ হর। ঠিক আছে, লব বিয়োগ কি হর। এবারে দেখি আমি উপরে লিখি, খেয়াল করে বিষয়টা। এখন এগুলো যে এই প্লাস মাইনাস দিয়ে গুণ করি, আমরা জানি যে প্লাস দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে গুণটা করে ফেলি, x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, x³ প্লাস 3x স্কয়ার প্লাস 1 প্লাস x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। ঠিক আছে, প্লাস দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমি যেভাবে ছিল ঠিক সেভাবে লিখে ফেলছি। এবার নিচেরটাতে আসি, x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1। এবার এই যে মাইনাসটা আছে, মাইনাসটা দিয়ে গুণ করে নিতে হবে, মাইনাসটা দিয়ে গুণ করে নিতে হবে, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস 3x স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1। ঠিক আছে, এবার এই পাশে আসি, এই পাশটাতে আসি, কি লেখা যায় দেখো, উপরে m প্লাস 1, এই প্লাস দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না আমরা জানি, তাইলে প্লাস m মাইনাস 1। ঠিক আছে, প্লাস কি m মাইনাস 1, নিচেরটা লিখি m প্লাস 1, মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, লিখে নিলাম। আচ্ছা, তারপর এবার দেখো যোগ বিয়োগ কি করা যায়, আমরা কি যোগ বিয়োগ করতে পারি। যোগ বিয়োগ করার পরে কি থাকে খেয়াল করো, এই যে 3x স্কয়ার কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে x³ আর x³ 2x³ হবে, x³ এখানে একটা এখানে একটা, দুইটা হবে তাইলে। ঠিক আছে, তারপরে 3x, এই যে 3x আর 3x প্লাস 6x হবে। এবার নিচে আসি, x³ কাটা, ঠিক আছে, 3x কাটা, তাহলে এখানে যে 3x স্কয়ার তিনটা কয়টা হবে, 6টা হবে, 6x স্কয়ার, 1 আর প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 হবে। হ্যাঁ, তারপর এই পাশে দেখা যাক কি আছে, এই পাশে 1 আর 1 কাটা, mm এ যোগ করলে কত হবে, 2m হবে। এই পাশে mm এ কাটা,
1 আর 1 যোগ করলে 2 হবে। আশা করি তোমাদের বুঝা আসতেছে। এরপর আমরা আসি এখানের মধ্যে, দেখো এখানে 2 কমন নিতে পারি। আমরা যদি 2 কমন নেই উপরে লবে যদি 2 কমন নেই তাহলে x কিউব, খেয়াল করো বিষয়টা, লবে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে 2 চলে যাবে, মানে 2 দিয়ে ভাগ করি শুধু x কিউব থাকবে আর এখানে থাকবে 3x। ঠিক আছে, 2 দিয়ে যদি কমন নেই মানে ভাগ করি এখানে থাকবে x কিউব, এখানে থাকবে কি x কিউব থাকবে আর এখানে 3x থাকবে। একইভাবে এখানে যদি 2 দিয়ে কমন নেই, 2 কমন নিলে এখানে থাকবে কত 3x স্কয়ার প্লাস 1, 2 কমন নিলে আর কি। ঠিক আছে, 3 দুগুণে 6, কারণ কমন নেই মানে ভাগ করা, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 লিখছি। তারপর 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। এখানে হবে যে 2 2 কাটাকাটি চলে যাবে, কেন নিচে একটা 1 থাকবে, m ডিভাইড বাই 1 লিখলাম আমাদের বোঝার সুবিধার্থে, এই 2 2 কাটা। তাহলে আমরা পাবো যে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 1 সমান m বাই 1। এখন আমরা আর গুণন করব। এখন আমরা কি করব, আর গুণন। এই যে আমরা যে সমস্ত যে আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা প্রমাণের দিকে খেয়াল রাখতে হবে। x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m, দেখো কিউব চলে আসছে, কিউব চলে আসছে এবং এই সংশ্লিষ্ট রাশিগুলো চলে আসছে, সংশ্লিষ্ট রাশিগুলো চলে আসছে। তাহলে এখন আমরা এই যে আর গুণন করলে হয়ে যাবে। আমরা তাহলে আর গুণন করি। আর গুণন মানে হলো কি কোণাকুণি গুণন করা, কোণাকুণি কি করা, গুণন করা। তাহলে কোণাকুণি গুণন করে এটার সাথে এটা গুণ করি, 1 দিয়ে এটাই গুণ করি, 1 দিয়ে এটাই গুণ করলে কি হবে, কোনো পরিবর্তন হবে না। তারপরে তোমাদের বোঝার জন্য আমি লিখি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু লিখলাম x কিউব প্লাস 3x, তারপর এটা দিয়ে লিখি m ইনটু সমান m ইনটু 3x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এখন গুণটা করে দিই, x কিউব প্লাস 3x, m দিয়ে গুণ করি 3mx স্কয়ার, 3mx স্কয়ার প্লাস m। ঠিক আছে, এবার এগুলার পক্ষান্তর করি, এবার এগুলার কি করে দিই, পক্ষান্তর করে দিই। খেয়াল করো বিষয়টা, x কিউব প্লাস 3x, এবার এগুলাকে এই পাশে নিয়ে আসি, বাম পাশে। তো পক্ষান্তর করলে কি হবে, প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়, প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা কি হয়, প্লাস হয়। তাহলে মাইনাস 3mx স্কয়ার মাইনাস m সমান কি 0, পক্ষান্তর করলাম। ঠিক আছে, এবার এগুলো একটু সাদায় লিখি। আমরা যদি এগুলো একটু সাদায় লিখি, x কিউব প্লাস এটাকে আগে নিয়ে আসি, এই যে এটাকে আগে নিয়ে আসি, এটা মাইনাস 3mx স্কয়ার, তারপর এটাকে পরে নেই, এটা কি নেই, পরে নেই, প্লাস 3x, তারপর এটাকে এটা কি, এটা একটু পরে নেই, মাইনাস m। দেখো এই যে মিলে গেছে, x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m সমান 0। তাহলে কি আমাদের প্রমাণটা হয়ে গেছে, প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো। তো লম্বা অঙ্ক একটু হিসাব নিকাশে বেশি, তারপর কেউ যদি না বুঝো ভিডিওটা একটু রিভিউ করে দেখলে বুঝতে পারবা। আমি প্রত্যেকটা লাইনে কি ভেঙে ভেঙে করেছি, প্রত্যেকটা লাইন ডিটেল দেখিয়েছি, রিভিউ করে দেখতে পারো অথবা কমেন্ট বক্সে লিখতে পারো। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নাম শাখা রোল নম্বর লিখে দিবা। তাহলে এটা গেল, এটা ঠিক যেভাবে করেছি। দেখো এই অঙ্কটা 11 নম্বর 12 নম্বর অঙ্কটা সেম। প্রথমে আমরা কি করেছি, যোজন বিয়োজন। 12 নম্বর অঙ্কের মধ্যে যোজন বিয়োজন করতে হবে, এটার মধ্যে যোজন বিয়োজন করেছি। 12 নম্বর অঙ্ক যোজন বিয়োজন করবা। ঠিক আছে, তারপরে এটার মধ্যে আমাদের ছিল যে ঘনমূল, কিউবিক রুট। আমাদের এটার মধ্যে কিউবিক রুট ছিল, আমরা ঘন করেছি। কিন্তু 12 নম্বর অঙ্কের মধ্যে ঘনমূল থাকবে না, থাকবে যে বর্গমূল। সেজন্য ওখানে বর্গ করবা, ওখানে কি করবা, বর্গ করবা। ঠিক আছে, তারপর অঙ্কটার মধ্যে আবার আমরা যোজন বিয়োজন করছি, আবার কি করছি, যোজন বিয়োজন করছি। একইভাবে 12 নম্বর অঙ্ক আবার যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন করার পর এর মধ্যে যে সরল করা মানে যোগ বিয়োগ করা, যোগ বিয়োগ করার পর আর গুণন করে পক্ষান্তর করলে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে করে ফেলবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমি এই যে 14 নম্বর অঙ্কটা করে আজকে শেষ করব। 14 নম্বর অঙ্কটা, এটা একটু দেখো। 14 নম্বর অঙ্কটার মধ্যে বলা হয়েছে যে
সরি 14 না 13 নম্বর অঙ্ক বলা হয়েছে এই একটা শর্ত দেয়া আছে, একটা রাশি দেয়া আছে। 13 নম্বর অঙ্কটা খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই b প্লাস c হোল স্কয়ার। এই যে একটা রাশি দেয়া আছে, এই যে একটা কি রাশি দেয়া আছে, বলা হয়েছে এই শর্ত সাপেক্ষে, এই শর্ত সাপেক্ষে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। এ বি সি কি ক্রমিক সমানুপাতি, খেয়াল করো বিষয়টা। এ বি সি ক্রমিক সমানুপাতি দেখাইতে হবে। এ বি সি কি ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে হবে। এই শর্ত সাপেক্ষে এটা দেয়া আছে, এটা কি দেয়া আছে। এই শর্ত সাপেক্ষে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হলো কি এ বি সি ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? খেয়াল করে বিষয়টা। এখন তিনটা রাশি এখানে এ বি সি, তিনটা রাশি কখন ক্রমিক সমানুপাতি হয় এটা একটু আমরা জেনে নেই। ক্রমিক সমানুপাতি হলো কি অনুপাত সমান, ক্রমিক অনুপাত সমান, অর্থাৎ ধারাবাহিক যে পর্যায়ক্রমিক অনুপাতটা সমান হয়, অর্থাৎ a/b সমান b/c হবে। এটা যদি হয় তিনটা রাশির জন্য, এটা যদি হয় a/b = b/c হয়, a/b সমান b/c হলে a b c তিনটা রাশিকে a b c তিনটা রাশিকে ক্রমিক সমানুপাতি বলবো আমরা। আবার খেয়াল করো, তিনটা রাশি যদি এবার এমন ভাবে সম্পর্কিত হয়, তিনটা রাশি যদি এমন ভাবে সম্পর্কিত হয় a/b সমান b/c হবে, তখন ওই রাশিগুলোকে আমরা ক্রমিক সমানুপাতি বলবো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যদি অনুপাতকে ভাগ চিহ্ন দিয়ে লিখি a/b, অনুপাতকে ভাগ চিহ্ন দিয়ে লিখি আমরা জানি অনুপাতকে ভাগ লেখা যায়। তাহলে এখানে যদি আড়াআড়ি গুণ করি b গুণ b হবে, b এর সাথে b গুণ করলে b * b, তারপরে এর সাথে c গুণ ac, b স্কয়ার সমান ac। অনেক সময় এটাকেও কি বলা হয়, এটাও যদি প্রমাণ করতে পারো তাহলেও কি হয়ে যাবে ক্রমিক সমানুপাতি হয়ে যাবে। তবে আমরা এটা একবার এটাই দেখাবো, সরাসরি এটাই দেখাই দিব যে অঙ্কটা যদি এই রাশিগুলো যদি এ বি সি রাশিগুলো যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে a/b সমান b/c হবে। এখান থেকে আমরা পাই যে a/b সমান b/c থেকে পাই যে a/b সমান b/c, তারপর তাদেরকে আর গুণ করলে আমরা পাই যে b স্কয়ার সমান ac। অর্থাৎ তিনটি রাশি a b c যদি ক্রমিক সমানুপাতি হয় সেখান থেকে আমরা a/b সমান b/c দেখাইতে হবে। আবার এখান থেকে আমরা পেতে পারি যে কি তিনটা রাশি যদি ক্রমিক সমানুপাতি হয় অবশ্যই b স্কয়ার সমান ac হবে। তিনটা রাশি a b c যদি ক্রমিক সমানুপাতি হয় b স্কয়ার সমান ac হবে। b স্কয়ার সমান ac হলে আমরা সেখান থেকে কি এই যে a/b সমান b/c প্রমাণ করতে পারবো অথবা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, খেয়াল করে বিষয়টা, আমাদেরকে এটা দেয়া আছে, এই মানটা দেয়া, এই সমীকরণটা দেয়া আছে। এই সমীকরণটা থেকে আমাদের প্রমাণ করতে হবে যে a b c ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তার মানে আমরা এটা প্রমাণ করব। আমরা কোনটা প্রমাণ করব? আমরা প্রমাণ করব যে এটা প্রমাণ করব, ঠিক আছে? এটা প্রমাণ করব, তবে এটা আমাদের সাপোর্ট হিসেবে লাগবে, এটা আমাদের সাপোর্ট হিসেবে লাগবে। কারণ তিনটা রাশি যদি ক্রমিক সমানুপাতি হয় এটা হবে, আবার এটা হলে এটা হয়, a/b সমান b/c হয়। আবার সেখান থেকে আমরা এই যে এটা বের করতে পারি b স্কয়ার সমান ac। তাহলে আমরা কাজ শুরু করি। খেয়াল করে বিষয়টা, এটা করার জন্য আমাদের যে কতগুলো ট্রিক্স খেয়াল করতে হবে, টেকনিক। প্রথমে আমাদের এখানের মধ্যে একান্তকরণ করতে হবে। প্রথমে একান্তকরণ মনে আছে? একান্তকরণ বলতে কি কোণাকুণি পরিবর্তন করা, কোণাকুণি পরিবর্তন করা। অর্থাৎ আমরা চাইলে এটা এই কোণার সাথে এই কোণা পরিবর্তন করতে পারবো, অথবা এই কোণার সাথে এই কোণা কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। খেয়াল করো, একান্তকরণটা আমি আগেই তোমাদেরকে আলোচনা করেছিলাম। একান্তকরণ হলো যে কোণাকুণি পরিবর্তন করা, অর্থাৎ এটার সাথে এটা পরিবর্তন অথবা এটার সাথে এটা পরিবর্তন, যেখানে যেভাবে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে আমি দেখতেছি যে এটার সাথে এটা করলে কি হবে, সুবিধা হবে, ঠিক আছে? খেয়াল করো বিষয়টা, আমরা কোণাকুণি পরিবর্তনটা করতে চাই। হ্যাঁ, তাহলে এটার সাথে এটাও করতে পারবো অথবা এটার সাথে এটাও করতে পারবো। আমি দেখি যে এটার সাথে এটা করলে সুবিধা হয়, এটার সাথে এটা। তোমরা চাইলে এটার সাথে এটা করে অঙ্কটা করতে পারবা, কোনো সমস্যা হবে না। এটার সাথে এটা করেও করতে পারবা অথবা এটার সাথে এটা করেও করতে পারবা। আমি এটার সাথে এটা করলাম, এটার সাথে এটা করলে একটু সুবিধা বেশি হয়। তাহলে করি আমি। তাহলে এই কোণার সাথে এই কোণা পরিবর্তন, খেয়াল করো বিষয়টা, এই কোণার সাথে এই কোণা পরিবর্তন হবে। তার মানে এটার জায়গায়
এটা আসবে, আবার এটার জায়গায় এটা আসবে। এই যে কোণাকুণি পরিবর্তন হবে, এই কোণায় কি হবে, পরিবর্তনটা হবে। তাহলে আমরা শুরু করি একটু কোণাকুণি পরিবর্তনটা। তাহলে ও এই যে বি প্লাস সি হোল স্কয়ার এখানে উপরে চলে আসবে, বি প্লাস সি হোল স্কয়ার, ঠিক আছে। বি প্লাস সি হোল স্কয়ার নিচে চলে আসলো, নিচে এটা কোনো পরিবর্তন হবে না। আমরা যখন একান্তরকরণ করব এক কোণা পরিবর্তন হবে, যে দুই কোণা কখনোই পরিবর্তন হবে না। একান্তর করার সময় আমরা সব সময় এক কোণা পরিবর্তন করতে পারবো, দুই কোণা পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসছি, হ্যাঁ, তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসছি, এখন এই যে এটাকে আবার কি নিচে নিয়ে আসতে হবে। উপরে এই কোণা কোনো পরিবর্তন হয় নাই, এই যে এই কোণার নিচে ছিল বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, ঠিক আছে। এই কোণা এখানে কি আছে, a প্লাস b হোল স্কয়ার, এটা কোনো পরিবর্তন আমরা করি নাই, করতে পারবো না। এক কোণা পরিবর্তন, একান্তর মানে এক কোণা পরিবর্তন, ঠিক আছে। তাহলে এটাকে যেহেতু এখানে নিয়ে গেছি, তাহলে এটাকে নিচে নিয়ে এটার জায়গায় নিয়ে আসতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা অঙ্কটা করা একটা ট্রিক্স বা কৌশল, এটা কোনো নিয়ম না, মানে নিয়ম না বলতে এটা ট্রিক্স, কৌশল, টেকনিক, ঠিক আছে। কেউ যদি অন্যভাবে করতে পারে অন্যভাবে করবে, সমস্যা নেই, ঠিক আছে। একান্তর না করে, তবে একান্তর করলে একটু সুবিধা হয়, সহজ হয়। এখন আমরা যেমন অঙ্কটা কৌশল হিসেবে বা টেকনিক হিসেবে বিয়োজন করব। বিয়োজন কি করব, বিয়োজন মনে আছে তোমাদের? বিয়োজন হলো যে লব বিয়োগ হর উপরে, মানে ভগ্নাংশের লবে লব বিয়োগ হর, ভগ্নাংশের লবে লব বিয়োগ হর, ভগ্নাংশের লবে কি হবে, লব বিয়োগ হর উপরে, ভগ্নাংশের উপরে, এই যে উপরে লব বিয়োগ হর, বিয়োগ কি হর, এই যে লব বিয়োগ হর, নিচে পরিবর্তন হবে না, নিচে যা আছে তাই থাকবে, নিচে কোনো পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। তারপরে এখানে খেয়াল করে বিষয়টা, এখানেও একই রকম, লব উপরে লব বিয়োগ হর, হর লিখতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এগুলো কাটি দিই, দরকার নাই আমার। তাহলে দেখো উপরে কি করছি আমরা, লব বিয়োগ হর, এই লব বিয়োগ হর, নিচে যা আছে তাই, নিচে কোনো পরিবর্তন করা যাবে না, নিচে কোনো পরিবর্তন আমি করি নাই। তারপরে আচ্ছা উপরে লিখি, এদিকে নিচে না লিখি, হ্যাঁ উপরে লিখি, উপরে লিখি। এখন আমরা এখানে যেটা করবো, প্রথমে সূত্রটা ভাঙাবো, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, ঠিক আছে। আর এদিকে মাইনাস দিয়ে গুণ করে দিব, মাইনাস দিয়ে জোর দিব, গুণ করে দিব, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, নিচে যা ছিল তাই থাকবে, নিচে কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। একইভাবে এই পাশেও একই রকম a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি মাইনাস, নিচে যা ছিল তা থাকবে, নিচে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো বিষয়টা, খেয়াল করবে বিষয়টা, খেয়াল করলে বুঝতে পারবা। তারপর আসো, এখন দেখো এখানে কাটাকাটি করা যায় কিনা, কাটাকাটি করা যায় কিনা, দেখো বি স্কয়ার কাটা যায়, সি স্কয়ার কাটা যায়, এই পাশে দেখো a স্কয়ার কাটা যায়, বি স্কয়ার কাটা যায়, এই পাশে উপরে থাকে 2bc, এই পাশে উপরে থাকে কি শুধু 2bc, নিচে দেখো নিচে থাকে যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে। এখানে দেখো এখানে উপরে থাকে যে 2ab, নিচে থাকে যে a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি খেয়াল করতেছো তোমরা। এখন দেখো উভয় পক্ষকে যদি আমরা 2b দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে যদি 2b দিয়ে ভাগ করি, এই 2b কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। এখানে 2b, এখানে 2 আর b, উভয় পক্ষকে যদি আমরা 2b দিয়ে ভাগ করি, তাহলে 2b এখান থেকে 2b কাটা যাবে, এখান থেকে 2 আর b 2b কাটা যাবে, ঠিক আছে। উপরে এখানে থাকে c, নিচে এখানে থাকে b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে থাকে উপরে থাকে a, নিচে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপর এখন আমাদের যেটা করতে হবে, আর গুণন করতে হবে, এখন আমাদের কি করতে হবে, আর গুণন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আর গুণটা করে ফেলি, খেয়াল করে বিষয়টা,
এটার সাথে এই কোণের সাথে এই কোণ করি, এই কোণের সাথে এই কোণ করি। a ইনটু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুই কোণায় গুণ করলাম এটার সাথে এটা, a ইনটু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি ইনটু এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, আর আর গুণ করলাম। ঠিক আছে, তোমরা সাইড নোট লিখে দিতে পারো। আচ্ছা, এখন আর গুণ করার পর গুণটা কমপ্লিট করে আমরা এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান সি এ স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার। ঠিক আছে, তারপর খেয়াল করো এখন গুণটা করবো। এখন কি করবো আমরা? এখন আমাদের কি, আমাদের উদ্দেশ্য হলো যে এটা দেখানো। ঠিক আছে, এটা দেখানো a is to b সমান b is to c, এটা দেখানো। এখন এটা দেখাতে গিয়ে আমরা যদি এই যে এটা তো সরাসরি আমরা পাবো না, এটা তো পাবো যে অনেক বড় একদম শেষে। এই যে এটা যদি আনতে পারি আমরা, খেয়াল করো বিষয়টা, আমরা অঙ্কটা করে যদি এই রাশি এটা আনতে পারি, এটা যদি আনতে পারি তাহলে আমরা সেখান থেকে এটা আনতে পারবো। এই রাশিটা যদি আনতে পারি আমরা সেখান থেকে এটা প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের এখন টার্গেট হলো যে বি স্কয়ার সমান এসি আনা। খেয়াল করো বিষয়টা, আমাদের এখন টার্গেট হলো যে বি স্কয়ার সমান এসি নিয়ে আসা। এখন সেজন্য আমরা কি করি, বি স্কয়ার গুলা, এই যে বি স্কয়ার এখানে একটা আছে, বি স্কয়ার রাশি এখানে একটা আছে। ঠিক আছে, বি স্কয়ার এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে আমরা এগুলো একটু আলাদা করে লিখি। হ্যাঁ, খেয়াল করো বিষয়টা, গুলো আমাদের একটু কি করতে হবে, আলাদা করে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি এটাকে এই পাশে পাঠাই দিই। এখন দেখো এসি, এই যে এগুলোকে এদিকে এক পাশে নিয়ে আসি, এটার এটা এটার এটা এক পাশে আনি। এসি স্কয়ার মাইনাস সি এ স্কয়ার, পক্ষান্তর করতেছি, সি এ স্কয়ার। আমরা জানি যে পক্ষান্তর করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, প্লাসটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। একই পাশে এখানে সি বি স্কয়ার আগে থেকে আছে, এই পাশ থেকে একটা কি এ বি স্কয়ার এই পাশে চলে আসবে। এটা যেহেতু প্লাস, এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এ বি স্কয়ার। ঠিক আছে, এখন যেটা করতে হবে, আমরা এখান থেকে কমন নিব, এখান থেকে এসি কমন নেওয়া যায়, আমরা দেখতেছি এসি কমন নেওয়া যায়। এসি যদি কমন নিতে পারে তাহলে এখানে থাকবে কি সি। খেয়াল করো, এসি দিয়ে ভাগ করলে এ কারাগারে চলে যাবে, সি ও কারাগারে চলে যাবে, আরেকটা সি থাকবে, সি কমন মানি ভাগ, কমন মানি ভাগ, এটা মনে রাখবা, কমন মানি ভাগ। তাহলে এসি দিয়ে এসি কমন নিলাম, তাহলে এখানে সি থাকলো, এখানে থাকবে এ, এসি কমন নিলে দেখো এটা দিয়ে যদি গুণ করে আবার এটা চলে আসে কমন। হ্যাঁ, এটা দিয়ে যদি গুণ করো এসি ইনটু সি, সি এসি স্কয়ার, এসি ইনটু এ স্কয়ার সি বা সি এ স্কয়ার। এখান থেকে আমরা বি স্কয়ার কমন নিতে পারি, বি স্কয়ার কমন নিলে সি মাইনাস এ। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি, উভয় পক্ষে সি মাইনাস এ দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষে কি সি মাইনাস এ দিয়ে ভাগ করে ফেলি। ঠিক আছে, তাহলে সি মাইনাস এ যদি ভাগ করে দিই তাহলে এটা একটা কারাগারে হয়ে যাবে, এসি সমান বি স্কয়ার। দেখো এই যে বি স্কয়ার সমান এসি চলে আসছে অনেকটা, বি স্কয়ার সমান কি এসি চলে আসছে। ঠিক আছে, আরেকটা বিষয় খেয়াল করো, এটাকে আমরা এই যে যেটা আমরা চাইছিলাম, যেটা আমরা দেয়া ছিল a is to b সমান b is to c, আমরা এটা প্রমাণ করব। আমরা কি প্রমাণ করব, a is to b সমান b is to c। এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, এই যে অনুপাতটাকে যদি ভাগ করে দেই, অনুপাতটাকে যদি ভাগ করে দেই তাহলে a বাই b, এখানে অনুপাতটাকে যদি ভাগ চিহ্ন বানাই যায়, আমরা জানি যে অনুপাত মানে ভাগ, অনুপাত মানে কি ভাগ, এটা মনে রাখবা। এই অনুপাতটাকে ভাগ চিহ্ন করে দিলাম, অনুপাতটাকে ভাগ চিহ্ন করে দিলাম। তাইলে আমরা যদি a is to b সমান b is to c প্রমাণ করতে চাই, তার আগে আমাদের প্রমাণ করতে হবে যে a বাই b সমান b বাই c। আমাদের কি প্রমাণ করতে হবে তার আগে, a বাই b সমান b বাই c। ঠিক আছে, a বাই b সমান যদি b বাই c প্রমাণ করতে পারি তাহলে আমরা সেখান থেকে a is to b সমান b is to c প্রমাণ করতে পারবো। হ্যাঁ, আমরা তো b স্কয়ার সমান ac পেয়ে গেছি, এখন আমাদের সামান্য কাজ বাকি, b স্কয়ার সমান কি ac পেয়ে গেছি। এখন b স্কয়ার সমান ac থেকে, b স্কয়ার সমান ac থেকে আমরা এটা আনবো, এই যে a বাই b সমান b বাই c, a বাই b সমান কি b বাই c আনবো, সেখান থেকে আমরা এটা আনবো, a is to b সমান b is to c আনবো এখান থেকে। তাইলে আমরা যদি এখান থেকে a বাই b সমান b বাই c আনতে চাই, খেয়াল করে বিষয়টা, a বাই b সমান কি b বাই c আনতে চাই, অর্থাৎ a এর নিচে b আনতে হবে, a এর নিচে কি আনতে হবে, b আনতে হবে। এই যে a এর নিচে b, তারপর b এর নিচে আনতে হবে কি c, a এর নিচে আনতে হবে b, b এর নিচে আনতে হবে c, a এর নিচে আনতে হবে b, তারপরে b এর নিচে আনতে হবে কি c। তাহলে উভয় পক্ষে আমরা bc দিয়ে ভাগ করব, উভয় পক্ষ দিয়ে ভাগ করব, bc দিয়ে ভাগ করব। তাহলে উভয় পক্ষে আমরা bc দিয়ে ভাগ, কেন bc দিয়ে আমি আবার বলছি, a এর নিচে b আছে, b এর নিচে c আছে,
তাহলে বি আর সি এর গুণফল হলো বিসি, তাহলে উপপক্ষকে বিসি দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে উপপক্ষকে আমরা বিসি দিয়ে ভাগ করি, এটা সাইড নোট দিবা, যে উপপক্ষ কি করে বিসি দ্বারা ভাগ করে এটা লিখে দিবা। এখন দেখো সি সি কাটাকাটি চলে যায়, এখানে এই বির সাথে বি স্কয়ার কাটা গেলে আরো বি থাকে, তাহলে আমরা এই পাশে পাচ্ছি যে এ বাই বি, এই যে এ আছে আর বি আছে, এই পাশে পাচ্ছি বি বাই সি, এই দেখো চলে আসতেছে, ঠিক আছে? আমরা উপরে লিখি এটাকে, দেখো আমরা যদি এই যে অনুপাতকে আমরা জানি যে একটু আগে বলছি অনুপাতকে ভাগ লেখা যায়, অনুপাত মানে ভাগ, অনুপাত মানে কি ভাগ, তাহলে এই অনুপাতে যদি ভাগ চিহ্নে রূপান্তর, এই ভাগটাকে যদি অনুপাতে রূপান্তর করি তাহলে ভাগটা কি হবে অনুপাত, তাহলে a is to b, একইভাবে এই পাশে করতে পারি ভাগটাকে অনুপাত b is to c, হ্যাঁ? তাহলে এই যে প্রমাণ হয়ে গেছে, যেহেতু আমরা নিয়ে আসছি a is to b সমান b is to c, তাহলে a b c কি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ a b c ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি কেউ না বুঝো ভিডিওটা একটু টেনে দেখলে বুঝতে পারবা, ডিটেল আমি একদম ডিটেল করেছি, ঠিক আছে? আজকে আমি গুরুত্বপূর্ণ দুইটা সমস্যা সমাধান করলাম, অনেক গুরুত্বপূর্ণ দুইটা সমস্যা সমাধান করলাম। তোমরা এগুলো একটু বাসায় দেখার পর, বোঝার পর, ভিডিওটা রিভিউ করে দেখার পর, বোঝার পর আবার করবা, আবার কয়েকবার প্র্যাকটিস করবা, তাহলে তোমরা অঙ্কগুলো তোমাদের একদম রপ্ত হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে, তোমাদের পাঠতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আজকে আমি এতটুকুই রাখবো, তবে আগামী দিনে বাড়ি কাজ থাকবে তোমাদের, এগুলো একটু 10 থেকে 14 পর্যন্ত, এই ডাব্লিউ থাকবে 10 থেকে 14 পর্যন্ত, এই ডাব্লিউ থাকবে তোমাদের 11.1 এর 10 থেকে 14, এগুলো বাসায় করে ফেলবা, ঠিক আছে? তো এ পর্যন্ত ভালো থাকবা, হ্যাঁ, ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি আগামী ক্লাসে এই চ্যাপ্টারের উপর সম্ভব হলে একটা সৃজনশীল করাবো, আগামী ক্লাসে এই চ্যাপ্টারের উপর একটা, যেহেতু চ্যাপ্টার আমাদের প্রায় শেষ, আগামী ক্লাসে সম্ভব হলে আমি এই চ্যাপ্টারের উপর একটা সৃজনশীল করাবো, কারণ চ্যাপ্টার পর যদি তোমাদের সৃজনশীলগুলো করিয়ে দেই, বুঝিয়ে দিই, তাহলে তোমাদের কাছে সৃজনশীলগুলো বুঝতে পারতে সহজ হবে, আর নয় অনেক পরে করালে, দেরিতে করালে এটা তোমাদের জন্য বুঝতে সহজ হয়ে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে কটা বাড়ি কাজ দিলাম এবং এই চ্যাপ্টারে এর আগে আমি বেশ কিছু অঙ্ক করাইছি, ওগুলো বাসায় প্র্যাকটিস করবা। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, বাসায় থাকবা, বাইরে অযথা ঘোরাঘুরি করবা না, আর নিজের সৃষ্টিকর্তাকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা, যাতে তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, ঠিক আছে? তো আজকে এটুকু থাকুন, আল্লাহ হাফেজ।